ষাঁড়ের দায়িত্ব দিয়েছে যে তুমি এই ডিউটি পালন করবা। ষাঁড়ের একটা ডিউটি আছে না, সে জীবন ভরে তাই পালন করে। গাভীর ডিউটি তুমি গর্ভধারণ করবা, বাচ্চা দিবা, দুধ দিবা, সে তাই পালন করে। কোনোদিন গাইরা কলো না যে ষাঁড়ে যাওয়ারে আমরা তাই করবো। মোরগের ডিউটি আলাদা, মুরগির ডিউটি আলাদা। মুরগিতে 40টা ডিম পারবে, 20টা খেয়ে ফেলবেন, আর 20টা দিয়ে তারা এতে কাপে বসাই দেবেন। 21-22 দিন পরে 21টা 15-16টা হৃদায়তের বাচ্চা নিয়ে বেরোয় যাবে। মুরগিতে কইল না যে এখন থেকে মোরগে যারে আমরা তাই করবো, মোরগরা সব এখন ডিমটা তাও দেবে, এ কইছে নি কোনো। যারে যেখানে ডিউটি দিয়েছে সে সেই জায়গায় ডিউটি পালন করে, ঠিক না? আর সকলের উপর দিয়ে আল্লাহ তাআলা কর্তৃত্ব দিয়েছে মানুষকে, বিশেষ করে আমাদের হাতের নাগালে যা আছে। গরুটা আমি পালি, মুরগিটা আমি পালি, মোরগটা আমি পুষি, ছাগলটা আমি পুষি, কুত্তাটা আমি পুষি, ওরে আমি খাওয়াই, আমি কিছু খেদমত করি, কাজেই ওর উপরে হস্তক্ষেপ করার ক্ষমতাও আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। আপনি যে বলদ গরু দিয়ে হাল চাষ করেন, এখন তো হাল চাষ বলদ গরু তিনে মেশিনই হয়ে গেছে। যে সময় হাল চাষ করতেন, কিছু কিছু গরুর নাম ছিল বদনাম, জুমাইল গাড়ে দিলি শুয়ে পড়তো, মনে আছে নি মুরব্বীরা? ওর নাম গড়িয়ে গরু। ওর নাম কি? গড়িয়ে গরু। তো রাত ভর তারা জম্মের খান খাইছেন, সকালবেলা 2 বালতি কুড়ো পানি সুলা ভুসি দিয়ে খাওয়াইয়ে নিয়ে আলে জুড়ে দিয়েছেন, উনি টান টান শুয়ে পড়ছে, চসবে না, বুঝতে পারবে না। তো এইরকম যদি এই গড়িয়ে গরুরে জম্মের খান খাওয়ানোর পরে সে যদি আলে যাইয়ে শুয়ে পড়ে, তাহলে তার সম্পর্কে আপনি একটা সিদ্ধান্ত নেবেন না? কি সিদ্ধান্ত? ভাই জবই দিয়ে খাবেন কোরবানির সময়, নয় আটে নিয়ে বেশি ফেলে দেবেন। তোরে আর বসি খাচ্ছি না, শয়তান। 1 মন খেড়ের দাম 1200 টাকা, খেড়ো মাইকে বিক্রি হয়। তো গাইডারে দায়িত্ব দিয়েছেন তুমি বাচ্চা দিবা আর দুধ দিবা। সে যদি বাচ্চাও না দেয়, দুধও না দেয়, তার ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন। তারে আর কলই খাওয়াবেন না, ভুসি খাওয়াবেন না, ভালো খানা খাওয়াবেন না। হয়তো কুরবানির হাটে বেসবো, নাহলে এবারই কুরবানিতে জবই দিয়ে খাবো। এই কর্তৃত্ব আপনার আছে না নাই? আছে। মোরগের দায়িত্ব দিচ্ছেন যে বাড়ি 20-22টা মুরগি আছে, সামনে আমাদের ডিমগুলো ফুটাইতে হবে, তুমি ডিউটি করবা। সে মোরগ খালি আজানি দেয়, কোনো এ মোরগের আর রাখবেন, ওরা জবই দিয়ে খেয়ে বেলা দেবেন। মুরগির দায়িত্ব দিচ্ছেন, সে মুরগি ফ্যামিলি প্ল্যানিং এর সাথে যোগাযোগ করে ডিম ডাম পারে না, বাদ কন্ট্রোল করছে। কি এটা ঝামেলা! এই মুরগিরে আর পালবেন, খুদগুলো খাওয়াবেন, ওর ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন, ঠিক না? আল্লাহ পাক লাআল্লাকুম তাযাক্কারুন, ওখান থেকে উপদেশ নিয়ে আসো, ওখান থেকে উপদেশ নিয়ে আসো। কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব জায়গা জোড়া বানাইছি লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। সময় একেবারে কম, কথাটা বললে আপনারা অনেকেই কষ্ট পান। সারা রাত সময় থাকতে সময় কম কয় কেন? মাহফিলের প্রোগ্রামগুলো আমি লিখি রমজান মাসে, আগামী মৌসুমের সব দাওয়াতগুলো রমজানের লেখা। এনরা যে সময় যোগাযোগ করেছে সে সময় ডায়েরি ফুল ফিল আপ হয়ে গেছে। এরপরে পিড়িতে একটু সময় দিছি, বাদ মাগরিব ঈশা পর্যন্ত 1.5 ঘন্টা। আমি মাগরিবের 40 মিনিট আগে চলে আসছি, আলহামদুলিল্লাহ, আমি পিছিয়ে পড়িনি। কিন্তু কর্তৃপক্ষের সেটিং যেভাবে হয়েছে সেভাবে কথাও ছিল ঈশার নামাজ 8:30টায় হবে। মৌলানা শফিক সাহেবের বয়ানের পরেই 100 ঘন্টা 1.5 ঘন্টা যা থাকে আমি কথা বলবো। কিন্তু মাঝে ঈশার নামাজ সকলে হয়তো মত দিয়েছেন, পড়ে নিছি। আল্লাহর বড় হুকুম আদায় হয়ে গেছে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। কিন্তু আমার শেষ মাহফিলে টাইম মতো পৌঁছানোর জন্য আমি প্রস্তুতি নিয়ে থাকি, আমি ওয়াদা ঠিক রাখার চেষ্টা করি। কাজেই সেই দৃষ্টিতে সময় কম, অল্প একটু সময়ের ভিতরে 2-4টে কথা মনে রাখবেন। সারা রাত অস করলেও করতে পারবো, কিন্তু সব কথা মনে রাখা কঠিন। অল্প কিছু কথা যদি মনে রাখতে পারেন তাহলে আজকে 2টা, কালকে 2টা, এভাবে প্রতিদিনই কম বেশ মাহফিল আছে, শুনে শুনে জিন্দেগি গড়তে পারলেই দামি হবে। যুবকরা তোমরা পাশে এভাবে জোরে জোরে শব্দ দিও না, শোনা, জোরে চিল্লেও না। জোরে চিল্লেলেই বদনাম কবানি যে তোমার মা ভালো না। ভালো মার সন্তান ভদ্র হয়, কাজে তোমার মারে গালি শুনেও না। তো অল্প একটু সময়ের ভিতরে কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, একটা উদ্দেশ্য সামনে নিয়ে আয়াতটা পড়েছি। আল্লাহ পাকের কুদরতি কারিশমা, যা যেমন সৃষ্টি করা দরকার তাকে তেমনই সৃষ্টি করেছে। প্রাণী জগতে কত প্রাণী, সব প্রাণীর বডি কোয়ালিটি একরকম না। হিংস্র প্রাণী বাঘ ও হিংস্র প্রাণী সিংহ, দুইজনের চেহারার আকৃতি ভিন্ন। আরো অনেক হিংস্র প্রাণী আছে। চতুষ্পদ জন্তু কত, এক একটার এক এক মান, এক এক শান, এক এক চেহারা, এক এক সুরত। মহিষ একরকম, গরু আর একরকম, হাতি আর একরকম, ঘোড়া আর একরকম, ছাগল আর একরকম, গাধা আর একরকম, কুত্তা একরকম, শ্রীগাল আর একরকম, ছাগলটা আর একরকম। কত চেহারায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। কুল্লা শাইইন খালাকনা যাওজাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সব কিছুর মধ্যে একটা জিনিস আমি খুব লক্ষ্য রেখে সৃষ্টি করেছি, সেটা হলো প্রত্যেক সৃষ্টিকে আমি দুই ভাগ করে জোড়া জোড়া করে বানাইছি। যেখানেই তাকাবেন সেখানেই জোড়া আছে, জোড়া দেখতে পারবেন। শুধু একটা জায়গায় জোড়া নাই, সেটা হলো কুল হুয়াল্লাহু, আল্লাহর কোন জোড়া, ঠিক না? শুধু আল্লাহরই জোড়া নাই, আল্লাহই বেজোড়। এজন্যই নবী পাক বলেন, ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা। আল্লাহ তাআলা বেজোড়, এজন্য বেজোড়কে আল্লাহ পছন্দ করেন। দেখবেন ইবাদতের ক্ষেত্রে অজুতে কুলি কয়বার করা সুন্নাত? বেজোড়। নাকে কয়বার পানি? মুখে কয়বার পানি? 3 বার। হাত ধুইতে হয় 3 বার, পা ধুইতে হয় 3 বার, ঠিক না? ঢিলা কুলুক 3টে। নামাজের মধ্যে তাসবিহ সুবহান রাব্বিল আযীম বেজোড় 3, 5, 7, ঠিক না? বেতেরকে বেজোড়কে আল্লাহ তাআলা পছন্দ করেন, যেহেতু নিজে বেজোড়, আল্লাহর সাথে সাদৃশ্য রেখেছে। আবার অনেক জায়গা আল্লাহ তাআলা জোড়ও ঠিক রাখছে, অনেক জায়গা জোড়ও ঠিক রাখছে। তো আল্লাহ পাক বলেন, সৃষ্টি কায়নাতের ভিতরে আমি জোড়া জোড়া করে বানাইছি, যেদিকে তাকাবা জোড়া পাবা। আসমান আছে তো তার জোড়ায় জমিন, সূর্য আছে তো জোড়ায় চন্দ্র, গ্রহ আছে জোড়ায় নক্ষত্র, আলো আছে জোড়ায় আধার আছে, ভালো আছে জোড়ায় মন্দ আছে, উপর আছে জোড়ায় নিচে আছে, সামনে আছে জোড়া পিছে আছে, ডাইনের জোড়া বামে আছে, আছে না নাই? এই সব জায়গা দেখতে, প্রাণী জগতে খুঁজে দেখেন, সব জায়গায় আপনি জোড়া পাবেন, নারী আর পুরুষ। আল্লাহ, গাছের মধ্যে গেলেও পাওয়া যায়। একটা তাল গাছে তাল হয়, আর একটা গাছে জট হয়, ঠিক না? আমাকে গোপালগঞ্জে বাংলাকে মায়া মদ্দা, এরকমই তো কয়, মায়া গাছ মর্দা গাছ। খেজুর গাছে কিছু খেজুর গাছে খেজুর হয়, কিছু খেজুর গাছে খেজুর হয় না, খালি সুমর হয়, ওটা মদ্দা গাছ। গাব গাছে দেখবেন কিছু গাব গাছে দৈরেই গাব হয়, আর কিছু গাছে গাব হয় না, খালি ফুল হয় গুটি গুটি। লাউ গাছে কিছু লাউ, লাউ নিয়ে বের হয় ফুল, আবার কিছু লাউ, কিছু ফুল শুধু ফুল হয়, ওটা কি হয় না, লাউ। যেদিকে তাকাবেন সেদিকেই জোড়া পাবেন। আল্লাহ পাক যেহেতু বলেছেন কোরআনে কারিমে, আর কোরআনের কথা সম্পূর্ণ সত্য, কোনো মিথ্যা নাই। যুবকরা তোমরা দাঁড়িয়ে আছো সেনাবাহিনীর মতো, অন্য কোনো নিয়ত আছে নাকি? মারামারি হলো নাকি? করলে কাল সকালে করে, আর একটু বসো, শোনা বসো, সবাই বসো, তোমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো। যারা লেখাপড়া করো বড় শিক্ষিত হবা, যারা লেখাপড়া না করো কামাই রোজগার করো, কামাইতে আল্লাহ বরকত দেবে। কমপক্ষে বিয়ে শাদী বাকি থাকলে ভালো বিয়ে করতে পারবে, এই দোয়া হয়ে দেবো। বসো বসো, একটা ভালো দোয়া মনে পড়ছে, করে দেবানি, বসো। আর যদি না বসো, কথা না শোনো, তাহলে এমন বউ পাবা, বউর বাড়িতে কবে বেটা বাড়ি টিকতে পারবা না, আর ভাঙ্গা দোয়া হয়ে দেবো। তো কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব জায়গা জোড়া আছে। এরকম জোড়া বানাইলেন কেন? তাও আল্লাহ বলেন যে জোড়া বানাইছি এজন্য লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা ওখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। জোড়ার থেকে কি গ্রহণ করব? উপদেশ। কথা কি বোঝা যায়? সাউন্ড একটু কমাই দাও, বেশি বলেছে। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা জোড়া থেকে উপদেশ গ্রহণ করতে পারো। কি উপদেশ গ্রহণ করব? দেখেন, যেদিকে তাকাবেন সেখানে উপদেশ পাবেন। যত জোড়া বানাইছে সব জোড়ার দুইটা দিকে দুই রকম ডিউটি।
সূর্য বানাইছে জোড়ায় চাঁদ বানাইছে। সূর্য আলো দেয় দিনে না রাত্রে? কথা কেন বোঝে না? সূর্য রাত্রে না দিনে? চাঁদে আলো দেয় দিনে না রাত্রে? প্রত্যেকের ডিউটি আলাদা, যার যার টাইমে সে ডিউটি করে। সূর্য 450 কোটি বছর সূর্য আকাশে ডিউটি করতেছে দিনের বেলা। কোনোদিনও সূর্য কইল না যে আমি এখন রাত্রে উঠব। এই নিয়ে সে মিটিং মিছিল ধর্মঘট কিচ্ছু করে নাই, সংসদ ভবন অবরোধ করে নাই। আবার চাঁদও জীবন ভরে রাত্রে ওঠে। চেহারার দিক দিয়ে চাঁদের চেহারা তো কি বলা হয়, দৃষ্টান্তমূলক। কে চেহারাকে যদি প্রশংসা করতে কি দিয়ে কয়, চাঁদের মতো চেহারা। এত সুন্দর সুদর্শন একটা চাঁদ জীবন ভরে রাত্রে ওঠে, কেউ দেখে কেউ দেখে না, অধিকাংশ মানুষ ঘুমাই থাকে। এই বলে চাঁদের মন খারাপ, সেও কোনোদিন কলো না যে আল্লাহ আমার এত চেহারা, এই নিয়ে রাতভর ঘুরে বেড়ায়, কেউ একটু মুখ তুলে দেয় না, চোখ উঠে দেয় না, আমি আর নেতে দিনই উঠবো, এ বলে সে আন্দোলন করে না। ষাঁড়ের দায়িত্ব দিয়েছে যে তুমি এই ডিউটি পালন করবা। ষাঁড়ের একটা ডিউটি আছে না, সে জীবন ভরে তাই পালন করে। গাভীর ডিউটি তুমি গর্ভধারণ করবা, বাচ্চা দিবা, দুধ দিবা, সে তাই পালন করে। কোনোদিন গাইরা কলো না যে ষাঁড়ে যাওয়ারে আমরা তাই করব। মোরগের ডিউটি আলাদা, মুরগির ডিউটি আলাদা। মুরগিতে 40টা ডিম পারবে, 20টা খেয়ে ফেলবেন, আর 20টা দিয়ে তারা এতে কাপে বসাই দেবেন। 21-22 দিন পরে 21টা 15-16টা হিদায়তের বাচ্চা নিয়ে বেরোয় যাবে। মুরগিতে কইল না যে এখন থেকে মোরগে যারে আমরা তাই করবো, মোরগরা সব এখন ডিমটা তাও দেবে, এ কইছে নেই কোনো। যারে যেখানে ডিউটি দিয়েছে সে সেই জায়গায় ডিউটি পালন করে, ঠিক না? আর সকলের উপর দিয়ে আল্লাহ তাআলা কর্তৃত্ব দিয়েছে মানুষকে, বিশেষ করে আমাদের হাতের নাগালে যা আছে। গরুটা আমি পালি, মুরগিটা আমি পালি, মোরগটা আমি পুষি, ছাগলটা আমি পুষি, কুত্তাটা আমি পুষি, ওরে আমি খাওয়াই, আমি কিছু খেদমত করি, কাজেই ওর উপরে হস্তক্ষেপ করার ক্ষমতাও আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। আপনি যে বলদ গরু দিয়ে হাল চাষ করেন, এখন তো হাল চাষ বলদ গরু তিনে মেশিনই হয়ে গেছে। যে সময় হাল চাষ করতেন, কিছু কিছু গরুর নাম ছিল বদনাম, জুমাইল গাড়ে দিলি শুয়ে পড়তো, মনে আছে নি মুরব্বীরা? ওর নাম গড়িয়ে গরু। ওর নাম কি? গড়িয়ে গরু। তো রাত ভর তারে জম্মের খান খাওয়াইছেন, সকালবেলা 2 বালতি কুড়ো পানি সুলা বসি দিয়ে খাওয়াইয়ে নিয়ে আলে জুড়িয়ে দিয়েছেন, উনি টান টান শুয়ে পড়ছে, চসবে না, বুঝতে পারবেন। তো এইরকম যদি এই গড়িয়ে গরুরে জম্মের খান খাওয়ানোর পরে সে যদি আলে যাইয়ে শুয়ে পড়ে, তাহলে তার সম্পর্কে আপনি একটা সিদ্ধান্ত নেবেন না? কি সিদ্ধান্ত? ভাই জবই দিয়ে খাবেন কোরবানির সময়, নয় আটে নিয়ে বেশি ফেলে দেবেন। তোরে আর বসি খাওয়াচ্ছি না, শয়তান। 1 মন খেড়ের দাম 1200 টাকা, খেড়ো মাইপি বিক্রি হয়। তো গাইডারে দায়িত্ব দিয়েছেন তুমি বাচ্চা দিবা আর দুধ দিবা। সে যদি বাচ্চাও না দেয়, দুধও না দেয়, তার ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন। তারে আর কলই খাওয়াবেন না, বসি খাওয়াবেন না, ভালো খানা খাওয়াবেন না। হয়তো কুরবানির হাটে বেসবো, নাহলে এবারই কুরবানিতে জবই দিয়ে খাবো। এই কর্তৃত্ব আপনার আছে না নাই? আছে। মোরগের দায়িত্ব দিচ্ছেন যে বাড়ি 20-22টা মুরগি আছে, সামনে আমাদের ডিমগুলো ফুটাইতে হবে, তুমি ডিউটি করবা। সে মোরগ খালি আজানি দেয়, কোনো এ মোরগরা রাখবেন, ওরা জবই দিয়ে খেয়ে বেলা দেবেন। মুরগির দায়িত্ব দিচ্ছেন, সে মুরগি ফ্যামিলি প্ল্যানিং এর সাথে যোগাযোগ করে ডিম ডাম পারে না, বাদ কন্ট্রোল করছে। কি এটা ঝামেলা! এই মুরগিরে আর পালবেন, খুদগুলো খাওয়াবেন, ওর ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন, ঠিক না? আল্লাহ পাক লাআল্লাকুম তাযাক্কারুন, ওখান থেকে উপদেশ নিয়ে আসো, ওখান থেকে উপদেশ নিয়ে আসো। কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব জায়গা জোড়া বানাইছি লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। কি উপদেশ? কয় ওয়াখালাকনাকুম আজওয়াজা, সবাইরে যেমন জোড়া বানাইছি তোমাদেরকেও জোড়া বানাইছি। সবার যার যার আলাদা আলাদা ডিউটি আছে, তোমাদেরও নারী পুরুষের ডিউটি আলাদা। সবাই মিলে এক ডিউটি করলে হবে না, সবাই মিলে এক কাতারে দাঁড়াইলে হবে না, সবাই সমান অধিকার চাইলে হবে না। যার যার জায়গায় সেই সেই থাকো। পুরুষের ডিউটি বাইরে, নারীদের ডিউটি ঘরে। পুরুষদেরকে আল্লাহ পাক বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে বডিগতভাবে শক্তিশালী বানাইছি। এদের হার্ট ভালো, এদের লাংস ভালো, এদের শক্তি ভালো, এদের বাহু শক্তিশালী, এরা বডিতে জোয়ান হয় বেশি। বাহিরের যত কাজ আছে পুরুষরা করবে, এরা বাইরে গেলে কোনো ঝুঁকি নাই, কোনো রিস্ক নাই, কোনো অ্যাক্সিডেন্টের ভয় নাই। ট্রাক চালাবে পুরুষ, বাস চালাবে পুরুষ, খেতে কাজ করবে পুরুষ, মাঠে কাজ করবে পুরুষ, সাগরে কাজ করবে পুরুষ, জঙ্গল কাটবে পুরুষ। বাহিরে যত
কাজ আছে সব পুরুষে করবে। মেম্বার হবে পুরুষ, চেয়ারম্যান হবে পুরুষ, উপজেলায় যাবে পুরুষ, এমপি হবে পুরুষ, মন্ত্রী হবে পুরুষ, প্রাইম মিনিস্টার পুরুষ, প্রেসিডেন্ট হবে পুরুষ, জজ হবে পুরুষ, ডিসি হবে পুরুষ, আরে পুলিশ হবে পুরুষ, আর্মি হবে পুরুষ, সব বাইরের কাজগুলো পুরুষরা করবে। আর আমি ভাগ করে দিচ্ছি নারীদের কাজ কোন জায়গায়। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি বড় নরম জাতি, তুমি বড় আদরের জাতি, তুমি বড় মায়ার জাতি, তোমাকে নিয়ে ঝুঁকি আছে, তোমাকে নিয়ে রিস্ক আছে। তুমি থাকবা ঘরের ভিতরে, তোমার ডিউটি ঘরের ভিতরে, তুমি ওখানে থাকো। দেখো মুরগি তার দায়িত্ব যথাস্থানে পালন করে, গাভীটা তার দায়িত্ব যথাস্থানে পালন করে, একজনে আর একজনের জায়গায় যাইতে চায় না। নারীরা থাকবা ঘরের ভিতরে, তোমাদের ডিউটি হলো প্রত্যেক 3 বছর পর পর, 3, 4, 5 বছর পর পর একটা নেক সন্তান দিবা। শামসুল হক ফরিদপুরি দিবা, বাহিদদের আব্দুল আজিজ সাহেব দিবা, আরে আশরাফ আলী আকরাম আলী জন্ম দিবা, আব্দুল গফফার দিবা, শেখ মুজিবুর রহমান দিবা, জিয়াউর রহমান দিবা, এরশাদ সাহেব দিবা। দামি দামি নেক সন্তান তুমি প্রোটেকশন দিবা। তোমার দায়িত্ব এইটা। তোমার গাভীটা যদি বাচ্চা না দেয়, দুধ না দেয়, তুমি যেমন তার বিপক্ষে অ্যাকশনে যাও, ও মহিলা তুমিও যদি তোমার দায়িত্ব পালন না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে কর্তৃত্ব খাটাবো। আমিও তোমার এগেনস্টে আমি অ্যাকশনে চলে যাব। তোমাকে আমি তোমার সম্মান থেকে নিচে নামাইয়া দেব। তোমার কাজ তুমি করবা। আমি সৃষ্টিগতভাবে একই ম্যাটেরিয়াল দিয়ে নারী আর পুরুষটা সবাইরে বানাইছি। আবওয়াতিস কাকো বাদু বান্দান বা মানো তো মুর্দা বা হক জিন্দান। পুরুষকে বানাইতে 4টে জিনিস ব্যবহার করেছে, আগুন, পানি, মাটি, বাতাস। নারীদেরকে বানাইতে 4টে জিনিস দিয়ে বানাইছে। কতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। আল্লাহ পাক মানুষের পেটে সন্তান দেয় মানুষের মাধ্যমে। কেউরে ছেলে দেয়, কেউরে মেয়ে দেয়, কেউরে ছেলে দে মেয়ে দে যমজ দেয়, আবার কেউরে আল্লাহ নিঃসন্তানী বাজা বানায় রাখে। একই গর্ভে 2টা বাচ্চা যমজ সন্তান জন্ম নিয়েছে, একটা ছেলে একটা মেয়ে, এরকম হয় না? 2টা ছেলেও হয়, 2টা মেয়েও হয়, আবার একটা ছেলে একটা মেয়েও হয়। একই মায়ের গর্ভে 2টা সন্তান জন্ম নিয়েছে, একই জিনিসের দ্বারা তাদের উভয়ের শরীর তৈরি হয়েছে। জন্মের ভিতরে, সৃষ্টির ভিতরে আল্লাহ পাক 2 জনের মধ্যে 4টে ম্যাটেরিয়াল ব্যবহার করেছেন, আগুন, পানি, মাটি, বাতাস। কিন্তু দেখবেন জন্মের পরে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়, আর 2 জনের মন মেজাজ আলাদা হয়ে যায়, 2 জনের স্টার্টিং 2 দিক চলে যায়। 3, 4, 5 বছর যখন বয়স হয় তখন তারা খেলাধুলা শেখে। ছেলেরা একরকম খেলনা চায়, মেয়েরা আর এক রকম খেলনা চায়। ছেলেরা একরকম পোশাক চায়, মেয়েরা আলাদা রকম পোশাক চায়। ছেলেরা একরকম প্রসাধনী চায়, মেয়েরা আলাদা রকম প্রসাধনী চায়। ছেলেরা বলে আব্বা সাইকেল কিনে দাও, আব্বা ক্রিকেট কিনে দাও, আল্লাহ আব্বা র্যাকেট কিনে দাও, বটিয়া কিনে দাও, খুঁটো কিনে দাও, বল কিনে দাও। তাদের স্টার্টিং ডান দিক চলে যায়। মেয়েরা কয় মা হাড়ি পাতিল কিনে দাও, পাটাপুতো কিনে দাও, ছুরি ফিতে কিনে দাও, পুতুল কিনে দাও। ওদের মন বাম দিক চলে যায়। একই জিনিসের দ্বারা 2 জন মানুষকে সৃষ্টি করার পরে খুদার কুদরতি সিস্টেমে 2 জনের মন মাইন্ড 2 দিক চলে যায়। শারীরিক গঠন, মেয়েটার জন্ম হয়েছিল আগে, মাত্র 20 মিনিট আগে মেয়েটা জন্ম নিয়েছে, তাতেই তার বডিটা একটু বড় হয়। পরে যেটা জন্ম নেয় সেটা একটু কেজা হয়। ছেলেটা হয়েছে পরে, বডিতে জন্মের সময় ছোট হয়েছে, কিন্তু সময় মতো দেখা যায় মেয়েরা আবার বলিষ্ঠ হয় বেশি। 14-15 বছর বয়সে ধম করে মেয়েটা বেটি হয়ে গেছে, তারে বিয়ের যোগ্য। এই 14 বছর 15 বছর পর্যন্ত ছেলেটা কেমন জেংটি হয়ে পড়ে রয়েছে, উজো হইও না ভাই, টুইও না, টাইট হয়ে রয়েছে। 16-18 বছর অতিক্রম করার সময় একটা জাকি মারে 6 ফুট। মেয়েটা যত তাড়াতাড়ি বাড়ুক আর বলুক, ও 5 ফুট 2 ইঞ্চিতে থাইমা গেছে, আর ছেলেটা একটু ধীরে ধীরে বাড়ছে। কিন্তু যখন বাড়ছে একে ধাক্কায় 6 ফুট। 2 জনের শারীরিক অবস্থা আলাদা রকম। মেয়েটার জন্য আপনি প্রসাধনী কিনতে যাবেন, বুড়ো বাপ কসমেটিক্সের দোকানে যাই, দোকানদারে বলবেন, হ্যাঁ নান্টু একটা ফেয়ার অ্যান্ড লাভলি দে। ফেয়ার অ্যান্ড লাভলি তো নান্টু কয় কি কাকা জেন্টস না লেডিস? বুড়ো তো ওই যে আবার কথা কয়, এই ভালো মার ছেলে কথা কইস কেন?
সালতানগর কান্দালাগের সাথে তো গ্যাঞ্জাম বাধায় বাড়ি যেতে পারবো না রে, সবসময় রেডি তাই। প্রত্যেকটা কথাই খুব টাইটের সাথে কয়। আল্লাহ এসাক ধরাই কাজ ওরা মানুষ, তোমাকে সাথে গ্যাঞ্জাম বাঁধাবো না দোস্ত, তোমরা নরমে বসো। অল্প একটু সময় তা আবার হয়ে গেল বেশি খানিক। এদিক কি বলছি, ফেয়ার অ্যান্ড লাভলি দেন দাও। যুবক দোকানদার চাচারা জিজ্ঞেস করছে, চাচা জেন্টস না লেডিস? চাচা তো ইংরেজি বোঝে না, উনি মনে হচ্ছে জেন না ইনসান, তাই বলতে কয় যে জেন ইনসান বুঝি না, আমার সকিনে ব্যবহার করবে না ভাই, সকিনে। তখন যুবক বলছে, কাকা ঠিক আছে বুঝছি, জেন্টস লেডিস বোঝা লাগবে না। বুঝাইতে চাইছে জেন্টস আর লেডিস, নারী আর পুরুষ, ত্বকের মধ্যে আল্লাহ পার্থক্য করে দিছে। নারীদের জন্য যে ত্বক আল্লাহ দিয়েছে ওই ত্বকের জন্য ফেয়ার অ্যান্ড লাভলি আলাদা। ওই ফেয়ার অ্যান্ড লাভলি যদি যুবকরা ব্যবহার করে, পুরুষরা ব্যবহার করে, তাদের চেহারা নষ্ট হয়ে যাবে, তাদের ত্বক নষ্ট হবে। পুরুষের জন্য বানাইছে যেটা, এটা যদি নারীরা ব্যবহার করে তাদের ত্বক নষ্ট হবে। বোঝা যায় আল্লাহ পাক সব জায়গায় পার্থক্য করে দিয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? শারীরিক গঠনে পার্থক্য। ধীরে ধীরে যখন বড় হয়, ছেলেদের সাবালে ঘর আলামত ভিন্ন কিছু, মোজ গজাবে, দাড়ি গজাবে, গলার এখানে একটা কাঠি হবে, কণ্ঠ মোটা হয়ে যাবে, অন্যান্যভাবে বোঝা যায় ছেলেটা সাবালেগ হইছে। আর মেয়েরা সাবালেগ হইলে তাদের শারীরিক গঠনের পরিবর্তন অন্য জায়গায়। একই জিনিস দিয়ে তৈরি, আল্লাহ পাক দুই ভাগ করে কি সুন্দর বড় করতেছে। আল্লাহু আকবার। দুইজনই সাবালেগ হয়ে গেছে, দেখবেন মেয়েটা আওয়াজ দিলে কেমন আওয়াজ হয়, মেয়েলি একটা কণ্ঠ আছে। আর ছেলেরা আজান আওয়াজ দিলে বাঘের মতো গর্জে ওঠে, কণ্ঠ পরিবর্তন হয়ে যায়, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য আমি নারী আর পুরুষকে দুই ভাগ করে দিয়ে প্রত্যেকের ডিউটি আমি আলাদা করে দিয়েছি, প্রত্যেকের ইবাদত বন্দেগী আমি পার্থক্য করে দিয়েছি। পুরুষের উপরে পর্দা ফরজ, নারীদের উপরে পর্দা ফরজ। কতক্ষণ? পুরুষের উপরে পর্দা ফরজ, নারীদের উপরে পর্দা ফরজ। এই পর্দা, পর্দা শব্দ, পর্দা একই পর্দা, আরবিতে বলে হেজাব, সতর, সতর বা হেজাব বলে, এর নাম হলো পর্দা। আমরা বাংলায় বলি, উর্দুতে বলি পর্দা। কথা কি বোঝা যাচ্ছে? পর্দা শব্দটা পুরুষের জন্য যা, নারীর জন্য পর্দা শব্দ। তবে এই পর্দা কি উভয়ের একই রকম? বোঝেন নাই কথা? উভয়ের পর্দা কি একই রকম? এক বাড়ি 10 জন পুরুষ থাকে, কোনো মহিলা নাই, ও বাড়ি কোনো বেকি বেড়া দেয়া লাগে না, বাউন্ডারি বেড়া দেয়া লাগে না, ঠিক না? এক বাড়ি একটা মহিলা থাকলে তার সিকিউরিটির জন্য চতুর্পাশে কমপক্ষে পাটখড়ি দিয়ে হোক আর কলার পাতা দিয়ে হোক বেড়া দিয়ে তারে ঘিরে রাখা লাগে। পুরুষেরও পর্দা আর নারীরও পর্দা। পুরুষ রাস্তাঘাটে যাইতে পারে, গায়ে মাথায় কাপড় দেয়, শুধু নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু একটা গামছা দিয়ে পরে আটকায় রাখলে হয়, অথবা একটা 3 কোয়ার্টার প্যান্ট পরলেই তার ফরজ ঢাকা হয়ে গেছে, তার পর্দা হয়ে গেছে। এবার নারীর পর্দা কেমন? চুলের আঘাত থেকে পায়ের তালু পর্যন্ত সব জায়গা ঢেকে রাখতে হবে। শুধু তাই নয়, তার মুখের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখতে হবে, তার পায়ের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখতে হবে। এমন বাড়ির 4 দেওয়ালের ভিতরে হাঁটবে মহিলা, পায়ের আওয়াজ যেন এমন শব্দ না হয় যে শব্দের আওয়াজ অলটপকায় বাইরের পুরুষের কানে যায়। শরীরে এমন একটা ঝাঁকুনি যেন না হয় অলংকারের ঝনঝনি শব্দ পর্দার আড়ালে, বাউন্ডারি বেড়ার বাহিরে পর পুরুষের কানে যায়। মহিলা যদি দিনে রাত্রে তিলাওয়াত করে, কোরআন শরীফ তিলাওয়াত করে, ওই তিলাওয়াতের আওয়াজ যদি অলটপকায় বাইরের কোনো পুরুষের কানে যায়, যতজন পুরুষে তার তিলাওয়াতের আওয়াজ শুনবে, ওই মহিলা তিলাওয়াতের নেকি তো পাবেই না, পাবে না, বরঞ্চ অতজন পুরুষের সাথে তিলাওয়াতের সময় তার জিনার গুনাহ লেখা হবে। অথচ পুরুষে তিলাওয়াত করবে জোরে জোরে, পুরুষে আওয়াজ করে তিলাওয়াত করবে। পুরুষের তিলাওয়াতের মধ্যে জোর হইলে দোষ নাই, বরঞ্চ জায়গায় জায়গায় জোর হইলেও ভালো। আর মহিলার আওয়াজ জোরে হইলে তিলাওয়াতের মধ্যে গুনাহ হবে। পুরুষে মুনাজাত করবে, কান্নাকাটি করবে, চিল্লাই চিল্লাই কাঁদতে পারে, কিন্তু মহিলা যদি ঘরের মধ্যে মুনাজাত করে চিল্লাই চিল্লাইয়া, তার ওই মুনাজাতের আওয়াজ যদি বাইরের রাস্তাতে পর পুরুষরা শোনে, যতজন পুরুষে শুনবে মুনাজাত তো তার আসমানে যাবেই না, অতজন পুরুষের সাথে তার জিনার গুনাহ লেখা হবে।
লাআল্লাকুম তাযাক্কারুন। হে মহিলা, সব জোড়ার থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। তোমাদের ইবাদত তোমরা বুঝে নাও, পুরুষের ইবাদত পুরুষে বুঝে নাও। পুরুষে যত ওপেন জায়গা, খোলা জায়গায় ইবাদত করবে, তার তত নেকি বেশি হবে। আমরা ঈদের নামাজ পড়ি খোলা জায়গায়, কতক্ষণ বিশ্ব ইজতেমায় 1 কোটি মানুষ খোলা জায়গায় নামাজ পড়ি, চরমুনার ময়দানে 1/2 কোটি মানুষ খোলা জায়গায় নামাজ পড়ি, প্রত্যেকটা মাহফিলি যাই খোলা জায়গায় নামাজ পড়ি, জুমার নামাজ ওপেনে পড়ি, ঈদের নামাজ ওপেনে পড়ি, জানাজার নামাজ ওপেনে পড়ি, ইবাদত বন্দেগী খোলামেলা করি, জিকির ফিকির জোরে 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 করি। ও দোস্ত, আমরা পুরুষের ইবাদত একরকম, আর নারীদের ইবাদত আল্লাহ পাক আলাদা রকম রেখেছে। পুরুষের নামাজ একরকম, নারীদের নামাজ আর একরকম। পুরুষরা জামাতে নামাজ পড়বে, নারীরা জামাতে নামাজ পড়বে না। পুরুষে ইমামতি করতে পারবে, নারী যত বড় আলেমা আর শিক্ষিতা হোক না কেন, কোনো দিনও মহিলারা ইমামতি করতে পারবে না। ফরজ নামাজের ইমামতিও করতে পারবে না, সুন্নাত নামাজের ইমামতিও করতে পারবে না, নফল নামাজের ইমামতিও করতে পারবে না। মহিলারা কোনো জায়গায় ইমামতি করতে পারবে না, ঈদের নামাজের ইমামতি করতে পারবে না, মহিলারা জামাতে নামাজই পড়বে না, মহিলারা মসজিদেও যাইতে পারবে না। কেন যাইতে পারবে না? সমস্যা আছে। মহিলারা যদি মসজিদে যাওয়ার অনুমতি পায়, এর নাম বাংলাদেশ। অনেকে হজ করে আইসে দিয়েছে, হ্যাঁ মক্কা দেখলাম, মদিনায় দেখলাম, সৌদি আরব দেখলাম, আমাকে বাঙালি হুজুররা খালি মশলা বানায়। সৌদি আর বাংলাদেশ এক হবে না কোনোদিন। আরাফাতের ময়দানে হজের দিন 9 তারিখ মাগরিবের আযানের পরে আরাফাত থেকে মুজদালিফার দিকে রওনা দিতে হয়। হাজার হাজার হাজিরা গাড়িতে যায়, ট্রেনে যায়, বিভিন্ন মাধ্যমে যায়। আবার লক্ষ লক্ষ হাজিরা পায়ে হেঁটে এই 11 কিলোমিটার যায়। আমি একবার পায়ে হেঁটে গেছি 13 সালে। 1 কোটি খানিক মানুষ, 300-350 মিটার চওড়া রাস্তা। এই একসাথে মানুষগুলো রওনা দেয়, হাঁটা লাগে না। শুরুতে 2-3 মাইল হাঁটা লাগে না, খালি পড়িয়ে না যান। পড়িয়ে গেলি আর অজহীন হয়ে যাবে। টাইনে টুরে দাঁড়ায় থাকবেন, অন্যাসে স্রোতের গতিতে সরতে থাকবেন, আপনার হাঁটা লাগবে না। নিঃশ্বাস নিয়ে ছাড়বেন, এত চাপা চাপ দম ছাড়তে জানবার হয়েছে। উপর দিয়ে হেলিকপ্টারে করে পানি ছাড়ে, আবার পাইপের মাথায় এরকম 5টা করে সিক দিয়ে আছে, তার মাথায় দিয়ে পাইপ দিয়ে পানি ছাড়ে, শিশিরের মতো ঠান্ডা পানি। তারপরেও মানুষ গাইমে যায়। নারী আর পুরুষ একসাথে গায়ে গায়ে ধাক্কা ধাক্কি ঠাসাঠাসি করতে করতে যায় রাতের বেলা। 11 কিলোমিটার পথ যাওয়া লাগবে মুজদালিফা। রাতের অন্ধকারে, রাতের বেলা এই 11 কিলোমিটার পথ মানুষে যাইতেছে। পাকিস্তানি, মিশরি, ইরানি সুন্দরী সুন্দরী যুবতী মহিলারা পুরুষের সাথে এমন করে ঠেলাঠেলি ঠাসাঠাসি করতে করতে হাঁটে। অথচ একজন পুরুষের মনের ভিতরে, একজন পুরুষের মনের মধ্যে ওই সংক্রান্ত কোনো কুচিন্তা আসে না। একটা মহিলার অন্তরের মধ্যে এমন কুধারণা আসে না। ওই জায়গাটা এমন হাঁটাহাঁটির ভিতর দিয়ে শুধু হাসরের মাঠের কথা মনে পড়ে। ও আল্লাহ, মাত্র এই কয়জন মানুষ আসছে, তাই ময়দানের এই অবস্থা। আর আদম থেকে কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়ায় একটা ময়দানে জমা হবে, হাসরের মাঠ। ওই দিন কেমন অবস্থা হবে, এই কল্পনাটা ভিতরে থাকে। আর জোরে জোরে তলবিয়া পড়তে থাকে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তলবিয়া পড়তে পড়তে যায়। কতদূর হাঁটতে হাঁটতে মেয়েরা ক্লান্ত হয়ে গেলে পাহাড়ের গায়ে তারা বসে থাকে, শুয়ে থাকে, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার যায়। রাতের বেলা দেখা যায় ওই দেশে তো বিদ্যুতের অভাব নাই, সব জায়গায় লাইট আর লাইট। দেখা যায় পাহাড়ের গায়ের নিচে উপর পর্যন্ত মেয়েরা মৌমাছির মতো পড়ে রয়েছে, পাশে ছেলেরাও শুয়ে রয়েছে। আল্লাহর কসম, সেই থেকে নিয়ে যেদিন থেকে দুনিয়ায় হজের কার্যক্রম শুরু হয়েছে, আজকে পর্যন্ত একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের খবর শোনা যায় নাই। এবার কথা কয় কারা? বাড়ি জরুরি কথা হলে মাইকে কও, সবাই শুনি, আর না হলে কইও না। আল্লাহু আকবার। আমার দিক তাকান। আর বাংলাদেশে আপনারও জানা আছে, আমারও জানা আছে, আমি তো সারা বাংলাদেশ ঘুরি। মসজিদের ছাদের উপরে বসে গাঁজা বা হিরোইন খায়, মসজিদের ছাদের উপরে বসে জিনা করে, মেহরাবের মেম্বারের আড়ালে বসে জিনা করছে, খবর আমার কানে।
আল্লাহ পাক যদি মানুষের মতো এরকম হতো, জাগায় দুইটার এক করে কুরবানি দিয়ে ছেড়ে দিত। আল্লাহ কায় সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি আপাতত সুযোগ দিয়েছি, দেখি কত উপরে উঠতে পারো। উপরে যত উঠা হবে আষাঢ়ে তত জোর বেশি হবে। এই জন্যই তাৎক্ষণিকভাবে আমি মসজিদের মধ্যে হইতো কত যে অ্যাক্সিডেন্টের খবর আসতো। এক তো তাদের এই শ্লীলিত হানির অ্যাক্সিডেন্ট, 2 নম্বরে আর একটা সমস্যা আছে, মহিলাদের সাথে থাকে ছোট মোটো বাচ্চা কাচ্চা, মসজিদে যাইয়া পেশাব পায়খানা করে নষ্ট করে। হজে যারা গেছেন তারা থাকলে সাক্ষী দেন, বিশেষ করে মদিনায় দেখবেন, মদিনায় মসজিদে নববীতে এই পেশাব করিয়ে পায়খানা করিয়ে পোলাপান নষ্ট করে ফেলেছে। আর তাই বারবার ঝাড়ুদাররা খাদেমরা পরিষ্কার করতেছে, বলার তো কায়দা নেই। বিদেশ থেকে পোলাপান নিয়ে গেছে, একটু হেমা টেমা ডিম আন্ডা বাচ্চা সব ফুটে নেই, তাই নিয়ে গেছে হজ করাতে, জন্ম হাজি এগুলো করাতে নিয়েছে, মসজিদ নষ্ট করে ফেলায়। হাদিসে আসছে আল্লাহ নবী বলেন, বাচ্চাদের মসজিদে নেওয়া আর নামাজ পড়ানোর বয়সও হুজুর সীমা রাখা দিয়ে দিয়েছে। একটু এসে গেল বলে যাই, খেয়াল করেন। মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। নবী পাক বলেন, তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7, একটুক্ষণ কয়, তখন তাদের নামাজের অর্ডার করবা, তার আগে করবা না। আল্লাহদের ঠেলায় একটুক তা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর তা মসজিদের কিছু আদব লেহাজ বোঝে না, তাই নিয়ে যায় মসজিদে, নিয়ে বড় 2 জন মুসল্লির মাঝখানে একটা গ্যাটিস ঢুয়ে দিছে। এই গ্যাটিস যাওয়া তো মসজিদের কিছু বোঝে না, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব মুসল্লিদের ক্ষতি করে। এই ব্যাসপুর আছে না, ব্যাসপুর, ওই যে আমাকে ব্যাসপুর মসজিদই ইস্টার্ন মসজিদ নামাজ পড়তে গেছে, দেই যে একটু একটা বছর 4 বয়স হবে, দাদাই নিয়ে গেছে এই পুতারে, পাশে নিয়ে দাঁড়াইছে। ও নামাজের ভিতরে দাদা যখন রুকুতি গেছে, ওর পকেটে চকলেট ওটা খুলে কয়, দাদা খা। এই যদি কয় ফাঁসের জন্য নামাজ হয়, কেন আইসে দেবে না? সে তো বড় খেমটি কুমটিতে রয়েছে, আসে নাই। দাদার কয় চকলেট খা। দাদা যখন খাই নেই, আনো জ্ঞান জ্ঞানী খাতি হবে, তোর খাতি হবে, ওই রুকুর মধ্যে খাতি হবে, খাই নেই, পরে লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়ছে। দাদার লুঙ্গি ছাতা গেছে খুলিয়ে, এমনকি আখের নামাজ হয়, হাসা হাসি সবটুকু নামাজ শেষ। আগুন ধরে গেছে আমার 3-4 জন পরে এই ঘটনা। পরে বললাম, মিয়া বুড়ো হয়ে গেছে, বাত আছে কোরআন হাদিস। এক তো মোটর সাইকেলের ফটফটে, আবার দাঁড়ায় কথা কেন, একটু বদ থাকা দরকার। মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। এক মসজিদে নামাজ পড়তে গেছি, ইমাম সাহেব একটুখাটটা নিয়ে গেছে আল্লাহদের কড়ি, এই আল্লাহদের কড়ি নিয়ে মেম্বারের পর বসাইতে উনি নামাজে দাঁড়াইছে। ও কি বসে থাকছিস? এমনি জামানার একটুকটা ফুটেই কম্পিউটার বোঝে, ফেসবুক মোবাইল দেখতে দেখতে সব গেছে পাইয়া। রুহু তো এক সময় পয়দা, যে বাড়ি যে কটা হবে সালের বাড়াইছে, থায়ে বানাইছে, বুড়োকে সব দেখে বতি হয়ে গেছে। কি বুঝা যে বোঝে তা কর কায়দা নেই। আরো হুজুর গেছে মেয়ে বেশি ভটফটি হয়, বসাইতেছে 1 রেখাত 2 রেখাত অতি অতি ও সবকায় কাতারের মধ্যে দিয়ে তওব করে আইছে। যার সামনে যায় তার তো মেজাজ আগুন হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মধ্যে কিছু করতে পারে। লাস্টে যা করছে, যাইয়া ঘুরিয়ে যাইয়া ইমামের সামনে দাঁড়ায়, ওর বাপের সামনে দাঁড়াইয়া পায়জামার রাবার নামাই দিয়ে দাঁড়াইছেন, মুতিয়ে দিচ্ছে। এমন সকালে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নামাজ ছাড়িয়ে দেন। আমি যদি অ্যাক্সিডেন্ট তোরে করার দরকার দাদা, আনিস কি জন্য সাড়ে না কি বাড়ি নেডু, কোনারটা খালি নেডু। এই বক্তারাও সাথে ছেলেপেলেদেরকে পোলাপান নিয়ে যায়, আমার মেজাজ আগুন হয়ে যায়। আবার 7টা ছেলে মেয়ে, 5টা ছেলে, 2টে মেয়ে, আমি জেনটা গেছি, একটা পোলাপান আমি সাথে নেই, একটারও নেই না। সেদিন এক বক্তার আমি সতর্ক করে দিছি যে ভাই এভাবে বাচ্চা কাচ্চা নিয়েন না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে আপনি বাপ মরেন, সাথে গোষ্ঠী শুদ্ধ মরবে, পোলাপান গুলো মরবে। রাস্তাঘাটে ডাকাতি হতে পারে, বড় মানুষ ডাকাতির আক্রমণ, তার একটা সহনীয় ক্ষমতা আছে। ওই পোলাপান ডাকাতি রাতে রামদাও দেখে স্টক করে মরে যাবে। এই কইতে 5-6 দিন পরে সেই বক্তা ডাকাতি রাতে ধরা পড়ছে কিশোরগঞ্জ। শেষে আমার ফোনে কয় যে হুজুর তওবা করছে, জীবনে নেব না। ছেলে মেয়ে কেউ ইদানিং দেখতেছি এর ফ্যামিলি সব বউ নিয়ে আসে ওয়াজ করতে, বউরে মাস্তুরাতের বক্তা, তবলিগ আলা রয়েছে মাস্তুরাতের তবলিগ,
আর এরা হচ্ছে মাস্তুরাতের বক্তা, বউ নিয়ে এসে ভিতরে ডুয়ে দিচ্ছে, তুমি ওয়াজ করো বিটিকে, আর লাস্টে ফিটিয়াটা যাতে গটি কম্বল গুছায় গাড়িতে উঠেইও। এর কোনোটা আমার ভালো লাগে না, এসে গেলে এখানে পেয়ে গেলাম আর কি। সাতের আগে বাচ্চাদেরকে মসজিদে নেবেন না, সাতের থেকে পড়ার হুকুম করবেন, সাতের আগে পড়তেও বলবেন না, স্কুল কলেজে তার জন্য বিরক্ত করবেন না। প্রথম সন্তান হইলে মানুষের তাড়াতাড়ি তাদেরকে লেখাপড়া শিখে পণ্ডিত বানাতে চায়। দিদি এক টুকটা কেজি কিন্ডারগার্টেন আছে না, কেজি তো কেজি সাইজই দেয়। 3 বছর শিশু শ্রেণী, মানে ক্লাসে উঠার আগে বলে 4 শ্রেণী, শিশু শ্রেণী, পুলাপান শ্রেণী, নাবালেক শ্রেণী, দুধ খাওয়া শ্রেণী, ফিডার শ্রেণী, এই করিয়া তারপর এগুলো যায়। 10-12 খান বই দিয়েছে, তা পারে না বইয়ে নীতি। কাজে অত বই আনতে পারে না, ভাবি আপনি নিয়ে আসেন। এই বাবি দেহের একটা সম্মেলন করছে, প্রত্যেকটা কেজি স্কুলে একটা বাবি সম্মেলন, বাচ্চা কাচ্চাদের ওর মধ্যে দিয়ে কয় মহিলা গাছতলা বসে বসে যত গিবাদ শিকাত পচা দড়ি দরবার করতে তালে তাই। শাড়ি চুরির প্রতিযোগিতা, বোরকার প্রতিযোগিতা, অলঙ্কারের প্রতিযোগিতা, প্রসাধনীর প্রতিযোগিতা, এগুলো হয়ে যাওয়ার পরে এরপরে সংসার ধরে। আবার আপনার শাউরি কেমন, কতটা বুড়ো সুন্নি, শ্বশুর ওটা বুড়ো দাতাল, ওই শয়তানের জ্বালায় তো টিকতে পারলাম না, করতে গেছে ছেলে মেয়ে নিয়ে। স্বামী কেমন, অতটা আবাল দামলা, বোধ বুদ্ধি নাই। দেওয়ার কেমন, অতটা নুস্য, সবাই ইতিহাস পছন্দ। তোর ভোট কাটাতে পারি ভালো হয়েছে, এই কিন্তু নিজের সেই রোজা থাইয়ে ফরিদপুর যা লাগছে, কত বিটাকে ধাক্কা খাইছি, তা তো কর না। উনি বোরকা কিনতে গেছে, এই বোরকা, প্রসাধনী, অলঙ্কার, এইগুলোর প্রতিযোগিতা আর পারিবারিক বিবাদ, আর এ নিয়ে এ করতে গেছে ওই কেজি স্কুল খুলিয়ে। ছোট্ট ছোট্ট এক টুকটা মারতে তো ধুমা মায়, অত বারিশ কেন, কয়েছে 4 বছর বয়স হয়ে গেলে এখনো ম্যাট্রিক পাস করলো না, কবে লেখাপড়া করবে, এখন ইংরেজিতে কথা বলতে পারে না। আবাল তুই কয় লাইনই ভরি তুইছিস, কয়েছে আমি তো 2.5 পাস। উনি পুরো 2 না, উনি 2.5, আর এক টুকটা ইংরেজিতে কথা কতে পারে না, তার জন্য তার মারে। আমাকে হুজুর রাও এই 3-4 বছরে তাই নি, হুজুর আমার এটা সূরা আর রহমান শুনতে পারে, সরা এই 4 বছরে আর রহমান মুখস্থ করছি, ওর 30 বছরও 30 পারা মুখস্থ হবে না। ব্রেন একবার হিট হয়ে গেলে, সেট গরম হয়ে গেলে, ওর তো এখন সে ধারণ ক্ষমতা হয় নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্ববিজ্ঞানী, বাচ্চা কাচ্চাদের পড়ারও একটা বয়সের পরিমাণ দিয়ে দিয়েছে, 7-এর আগে পড়তে বলবা না। 7 হয়ে যাবে, দেখবেন ওই বাচ্চাই আপনাকে বিরক্ত করবে। ও এসে বলবে, ওর মারে বলবে, আম্মা পুরো বই কিনে দিতি, সবাই স্কুলে যাচ্ছে, আমার স্কুল ড্রেস কিনে, আমার জন্ম নিবন্ধন এনে দিতি, আমি ভর্তি হবো। পাগল করে খাবে 7 হওয়ার পরে, আর এর আগে দেবেন পারবো না। ভর্তি বসে কয় তুমি ভরো না, আমি আমারে ভর্তি কো। ছেলে তোর মারে কয় তোমরা নিজেরা ভরো না, খালি আমারে ভর্তি কো। এগুলো করা যাবে। বাচ্চাদের দায়িত্ব, মাদের দায়িত্ব ঘরের ভিতরে। মারা হলেন প্রথম শিক্ষিকা, মায়ের কাছ থেকে সন্তানরা ভাষা শেখে। মারা শুদ্ধ ভাষায় কথা বলবেন, নিজেরা আঞ্চলিক ভাষায় কথা বললেও বাচ্চাদেরকে আপনারা শুদ্ধ ভাষায় কথা বলা শেখাবেন। বাপদের মাদের কাছ থেকে বাচ্চারা ভাষা শেখে, যার কারণে ভাষার নাম মাতৃভাষা। ভাষার নাম কি? বাপের ভিটে আমাদের জন্ম, বাপের এলাকায় আমরা বসবাস করি, বাপের এলাকার কথা বলি, অথচ ভাষার নাম মাতৃভাষা। কারণ সন্তানরা ভাষা শেখে মায়ের কাছ থেকে। মা যদি গালাগালি কাজাকাজি করেন, বাচ্চাও কিন্তু সেই গালাগালি শিখবে। মা যদি বিয়াদবি করেন, তাহলে বাচ্চাও সেই বিয়াদবি শিখবে। মা যদি দিনদার, ইমানদার, পরহেজগার হয়, তাহলে তার মেয়েগুলো এরকম ভালো হয়। মা ভালো হইলে মেয়ে ভালো, মা ভালো হইলে মেয়ে ভালো হয়। হাজারো প্রমাণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরা জাবালে নূর, হাজী সাহেব যারা গিয়েছেন, যেই পাহাড়ে ওহী নাজিল হয়েছিল প্রথম রাত্রে লাইলাতুল কদর, ওই পাহাড়ের নাম জাবালে নূর। যেই গর্তের ভিতরে হুজুর বসা ছিলেন, গুহার ভিতরে, তার নাম গারে হেরা। আল্লাহ পাক যার তৌফিক দিয়েছেন, ওর মধ্যে ঢুকে ইশরাকের নামাজ পড়ছি। যদি তৌফিক হয় কোনোদিন যাইয়েন। যুবক যারা আছে, তোমরা এখন থেকে প্রতিজ্ঞা করো, বুড়ো হয়ে গেলি ওয়ান উঠতি আর বাড়া, নিচে যাইয়ে উপর দিকতে সময় মতো আসতে পারলাম না, উঠতে পারলাম না, একটা লম্বাটা হাই সাইডে, নিচেতে হাবাতে হাবাতে চলে আসবা। শক্তি থাকতে একবার যাবা গারে হেরায়, হেরা গুহার ভিতরে যখন ঢুকবা, যদি আল্লাহ তৌফিক দেয় তুমি ওর মধ্যে ঢুকা 2 রাকাত নামাজ পড়ে হাত তুলবা, দেখবা তোমার মনের মধ্যে এমন একটা ভাব আসবে, মনে হয় যেন জিবরাইল তোমার সাথে দেখা করবে।
ওই জায়গায় জিব্রাইল হুজুরের সাথে দেখা করেছিলেন। তোমারও মনে হবে যেন জিব্রাইল আমার সাথে দেখা করবে। আল্লাহু আকবার। এই গারে হেরায় নবী পাক 40 দিন ছিলেন। কয়দিন? 40 দিন।